ভিউয়ার্স আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। এই যে দেখুন এরকম, খেতে খুবই অসাধারণ হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এভাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমরা তালের পিঠা বানাবো, নতুন বছরের তালের পিঠা। তো কালকে ফুপু বাজার থেকে তাল কিনে নিয়ে এসেছে, তো ফুপু এখন তালের পিঠা বানাবে। তো দেখুন ছোট একটা টিপস দিচ্ছি, তালের এই ছোকলাগুলো ছুলাইতে তো অনেক কষ্ট হয়ে যায়, মানে উঠতে চায় না। এইটুকু উঠলেও তাও নিচে এই যে এদিকে নিচে এই সাইডগুলো উঠতে চায় না, অনেক কষ্ট হয়ে যায়, অনেক হয়ে যায়, আঁশগুলো থেকে যায়, তারপর নখ ব্যথা হয়ে যায়, মানে ছুলাইতে তো অনেক কষ্ট হয়ে যায়। তো ছোট একটা টিপস যে এই পানির মধ্যে ভিজিয়ে রাখলে তাহলে তালের আর হবে না, মানে একদম কলার মতো চলে আসবে ইয়েগুলো, বাকলাগুলো। তো ফুপু ছুলিয়ে দেখাবে। এই যে দেখুন ফুপু একটা ছুলিয়েছে, এখন এটা ছুলিয়ে নিচ্ছে। ভিউয়ার্স দেখুন কত সুন্দরভাবে ছুলিয়ে আসতেছে। অন্য সময় তো এগুলো অনেক মানে বেজে থাকে, স্মুথলি উঠতে চায় না। তো এটা একদম আসলেই কলার মতো স্মুথলি উঠতেছে। সো ভিউয়ার্স দেখুন কত সুন্দর করে আমরা ছুলিয়ে নিয়েছি, একদম স্মুথলি উঠে গেছে সব বাকলাগুলো। তাল নিয়ে এসে আর এরকম কষ্ট করা লাগবে না, হাতে ছিলানো টিলানো, পানিতে ভিজিয়ে রেখে তারপর আপনারা এইভাবে করতে পারেন, ছুলাতে পারেন, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে, ঝামেলা কম হবে। তো ফুপু এখন তালগুলো আগলা করে নিচ্ছে, এখন করবে, তালগুলো ছেঁকে নিবে, ছুরিতে করে পানি দিয়ে ছেঁকে নিবে রস বের করার জন্য। অল্প একটু পানি নিয়েছি, তো এটাতে আমরা রসগুলো বের করব, আর বেশি পানি দিব না। তো ফুপু এখন মাখিয়ে নিবে সবগুলো তালগুলো। ভিউয়ার্স আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো শ্যাডো এসে পড়েছে আমাদের ভিডিওতে তালের পিঠা খাওয়ার জন্য, ওকে দাওয়াত দেওয়া হয়েছে, ও এসে পড়েছে। মনে হচ্ছে অর্ডার করতেছে, তাড়াতাড়ি বানাও আমি খেয়ে দিয়ে চলে যাব। শ্যাডো শ্যাডো তুমিও তালের পিঠা খাবা? ইন্টারেস্ট নাই। তো ফুপু এখন মাখিয়ে নিচ্ছে সবগুলো তাল। আমরা এটা মাখিয়ে নরম করে নিয়েছি তালটা, তো এখন ঝুড়িতে করে ছেঁকে নিব, ছেঁকে তারপর রস বের করব। তো দেখতে থাকুন। আমাদের তালের রসগুলো বের করা শেষ। তো এই যে দুইটা তালে এতটুকু রস হয়েছে, এক পাতিল। আর এই যে তালের আঠিগুলো, এগুলো রেখে দিয়েছি, এগুলো রেখে দিব। তো এটা দিয়ে আমরা আজকে তালের পিঠা করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখুন তালের রসগুলো কত ঘন হয়েছে, কত ঘন হয়েছে। তো এখন এই বাটিতে করে কিছু আমরা রেখে দিব ডিপে, আর কিছু আজকে পিঠা বানানো হবে। আমরা নারিকেলগুলো ভেজে নিচ্ছি, তালে দিব। তো একটু ড্রাই করে ভেজে নিব, বেশি ভাজবো না, হালকা ভাজবো। আমাদের নারিকেলটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাতে ঘি দিব পরিমাণ মতো, ঘি দিয়ে তারপর আর একটু ভাজবো নারিকেলগুলো। আমরা ঘি দিয়ে নারিকেলগুলো ভেজে নিয়েছি, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এখন আমরা এটাতে চিনি অ্যাড করব
পরিমাণ মতো চিনি দিব, দিয়ে তারপর একটু ভেজে নিব নারকেলটা। 4 চামচের মতো চিনি দিলাম নারকেলে। এরকম করে আমরা ভেজে নিলাম পিঠাটা। এই নারকেলের পিঠা দিয়ে আমরা পিঠা ভেজে নিলাম। পিঠাটা খেতে অনেক সুস্বাদু হবে। নারকেলটা একটু ভাজা ভাজা হচ্ছে আর পিঠাটা অনেক ভালো একটা ফ্লেভার আসবে। আমাদের নারকেল ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলতে হবে। হালকা বাদামি কালার হয়ে গেছে, এইভাবে নামাবো। ঠান্ডা হোক, ঠান্ডা হওয়া পর্যন্ত অনেক সুন্দর ফ্লেভার আসছে। আমরা এখন চালের গুঁড়ি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন কতগুলো পাউডার হয়েছে। তো এখন আমরা পিঠা বানাবো। আমি চালের গুঁড়িটা নিয়েছি, এখন এটাতে আমি লবণ দিতেছি আধা চামচ, চিনি দিব। নারকেলগুলো যে আমি ভেজে নিয়েছিলাম এই নারকেলগুলো এর মধ্যে দিব, দিয়ে আমি একবারে মাখায় নিব। চাউলের গুঁড়ির সাথে কিছু ময়দা মিশিয়ে দিয়েছি, ময়দা দিব। তালের রসটা দিব। এখন ফুপু তালের সাথে আটাগুলো মিক্স করে নিচ্ছে। তো কি কি দিল দেখলেনি তো। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছে। তো ফুপু আটাগুলোতে আর একটু একটু করে তাল নিয়ে নিচ্ছে, মানে অল্প অল্প করে তাল অ্যাড করতেছে, তালের রস। আর ফুপু এটাতে একটু সুজি অ্যাড করেছে অল্প পরিমাণ, 1 চামচের মতো হবে। এখন সবকিছু মিশিয়ে নিচ্ছে। তো আর একটু নারকেল দিয়ে নিচ্ছি। ফুপু এখন পিঠা ভাজার জন্য তেল দিয়ে দিয়েছে। তেল গরম হলে তারপর পিঠা দিয়ে দিবে। আমাদের পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন আমরা তুলে নিচ্ছি। দেখুন কত ফুলেছে পিঠাগুলো। তো ভিউয়ার্স, আমাদের তালের পিঠা রেডি। খেতে খুবই সুস্বাদু হয়েছে, খুবই মজাদার। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আমাদের মতো পিঠা বানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমাদের ভিডিওটা। তো আল্লাহ হাফেজ।